যে ভারতে মুসলমানদের উপর মোদী সরকার যেই পরিমাণ জুলুম নির্যাতন চালাচ্ছে, মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না, মাদ্রাসার ছাত্রদেরকে বের করে দিচ্ছে, পৃথিবীর 200 কোটি মুসলমান যদি একতাবদ্ধ হয়ে এই মোদী সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তো, একটা মুসলমানকে তারা নির্যাতন করার মতো দুঃসাহস পেত না। কিন্তু আমরা আজকে শতদা বিভক্ত হয়েছি। মৌমাছি থেকে শিক্ষা নিতে হবে, এককভাবে চলা যাবে না, চলতে হবে জামাতবদ্ধভাবে। কথা বলেন ঠিক কিনা? মৌমাছি থেকে 4 নম্বর শিক্ষা নেন। কয় নম্বর শিক্ষা গেল? 3 নম্বর। 4 নম্বর শিক্ষা নেন, মৌমাছি আক্রমণ কাউকে করে না। শুরুতেই মৌমাছি হঠাৎ করে কাউকে গিয়ে কামড় দেয় না। মৌমাছির গাছের নিচেও যদি আপনি বসে থাকেন, ও বিন বিন করে ঘুরে বেড়াবে, আপনি যদি আঘাত না করেন তাহলে মৌমাছি কামড় দিবে না। কিন্তু কোনো দুষ্ট প্রকৃতির মানুষ যদি মৌমাছির চাকের ভিতরে কোনো ঢেল মারে, বলেন তো যেই মুহূর্তে ঢেল মারবে ওই সময় কি মৌমাছি 2 রাকাত নফল নামাজ পড়বে? কথা বল, ওকে নফল নামাজ পড়বে। সকলেই মিলে একসাথে তাকে এমন ভাবে সাইজ করবে, কবরস্থানে পাঠাবে। কথা কয় না? ঠিক এখান থেকে শিক্ষা হলো এই, মুসলমানরা কখনো কাউকে আগে আঘাত করে না, কিন্তু মুসলমানকে যদি কেউ আঘাত করে তাহলে পাল্টা আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? পাল্টা আঘাত করে মানে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানরা রেডি আছে না নাই? সুতরাং আমরা এখান থেকে বলতে চাই, বিশ্বের মুসলমানদেরকে যেই সমস্ত ইহুদি খ্রিস্টানেরা নির্যাতন করছে, জুলুম করছে, মুসলমানরা চুপ করে আছে বলে তোমরা তাদেরকে দুর্বল ভেবো না। সিংহ যদি চুপ করে থাকে, ঘুমিয়ে থাকে, সিংহকে দুর্বল ভাবার সুযোগ নেই। সিংহ যখন খেপে যাবে তার রাগকে কন্ট্রোল করার মতো আর কোনো ক্ষমতা থাকে না। মুসলমানরা যদি জেগে ওঠে, তোমাদের পালানোর মতো কোনো জায়গা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আমাদের এখান থেকে 4 নম্বর শিক্ষা হলো, মৌমাছিকে আক্রমণ করলে মৌমাছি তখন সকলেই সম্মিলিতভাবে তা প্রতিহত করে। মুসলমানদেরকে যদি কেউ আক্রমণ করে তাহলে তারা সম্মিলিতভাবে প্রতিশোধ গ্রহণ করবে। এটা হলো 4 নম্বর শিক্ষা। পক্ষান্তরে দেখবেন গুয়া মাছি যা আছে, এই গুয়া মাছি এরা পৃথক পৃথকভাবে থাকে, একসাথে থাকে না। এই সমস্ত মাছিগুলোকে যদি আপনি আঘাত করেন, আপনাকে কিন্তু পাল্টা আঘাত করবে না। তার মানে যারা মুনাফিক চরিত্রের মানুষ হবে, ইসলামের উপর আঘাত আসার পরেও তার কলিজার মধ্যে ব্যথা লাগবে না। কথা বলেন না কেন আমার প্রিয় বাবাজিরা? তাহলে কয়টা শিক্ষা হলো? আরো জোরে বলেন, কয়টা? 4টা শিক্ষা হলো। হ্যাঁ, 4টা না 5টা? 4টা শিক্ষা হলো। রাত তো অনেক বেজে গেছে, 10টা করতে করতে গেলে 1টা বেজে যাবে, অনেক সময় লাগবে। আর হচ্ছে আমাদের যেহেতু মাহফিলও দেওয়া হয়েছে, কালেকশনের মাহফিল, এই জন্য একটু ওইদিকেও যেতে হবে। তাহলে আমরা এখান থেকে কয়টা শিক্ষা পেলাম? 10টা শিক্ষার মধ্যে কয়টা পেলাম? জোরে বলেন, কয়টা? আপনাদের সকলের ঘুম ধরেছে, আমি বুঝতে পারছি। আলোচনাগুলো বোঝাইতে হলে 10টার আগে হওয়া লাগে, তাহলে এই আলোচনাগুলো ভালো মতো বোঝা যায়। কারণ এখন ঘুম ধরছে, এই ঘুমের ঘরে এগুলো শুনলে আসলে বোঝা যাবে না। এই যে তথ্যগুলো দিচ্ছি এগুলো সব নতুন তথ্য। আমার প্রিয় বাবাজি, তাহলে আমরা কয়টা পেলাম? 4টা শিক্ষা পেলাম। 5 নম্বরে একটা শিক্ষা আপনাদেরকে বলি। 5 নম্বরের শিক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা, এ মৌমাছি তোমার রবের পথে তুমি চলতে থাকো, আর বাসা থেকে বের হয়ে খাদ্য অন্বেষণ করার জন্য দূর দূরান্তে চলে যাও। আমরাও বাসা থেকে খাদ্য আহরণ করার জন্য দূর দূরান্তে চলে যাই। এখান থেকে আমাদের শিক্ষা হলো, মুসলমানদেরকে, মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বসে বসে খাওয়া যাবে না, পরিশ্রম করে খাইতে হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? বসে খাওয়া যাবে না। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কামাই করে খায় না, শুধু সাদাবাজি করে। আস্তে কর, আরো জোরে বলেন, আছে না নাই? কামাই কাজী করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বান্দা কেন চাঁদাবাজি করবা? তোমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, ব্রেন দিয়েছে, চোখ দিয়েছে, সব কিছু আছে, তুমি কামাই করে খাবা, কেন তুমি চাঁদাবাজি করবা, টেন্ডারবাজি করবা, রাহাজানি করবা, সন্ত্রাসী কেন করবা, অপরের সম্পদ তুমি কেন দখল করে খাবে? মৌমাছি থেকে আমাদের শিক্ষা হলো, এরা হার্ড লেবারিটি করে, অত্যন্ত কঠোর পরিশ্রম করে। বান্দা তোমাকেও কঠোর পরিশ্রম করে ইনকাম করে খাইতে হবে হালাল
ইনকাম। তোমাকে পরিশ্রম বাদ দেওয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, ছিনতাই এগুলো করা যাবে? আরো জোরে বলেন যাবে। মৌমাছি টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, রাহাজানি করে না, ছিনতাই করে। এখান থেকে আমাদের শিক্ষা হলো এগুলো আমাদের করা যাবে না, বরং আমাদেরকে উপার্জন করে খাইতে হবে। 5 নাম্বার শিক্ষা চলে গেল। 6 নাম্বার শিক্ষা হলো এই মৌমাছি যখন বাড়ি থেকে দূর দূরান্তে চলে যায়, ও কিন্তু বাড়ির কথা ভুলে যায় না, ও কিন্তু আবার বাড়ি ফিরে আসে। মৌমাছির আসল বাড়ি হলো তার চাক। আমার প্রিয়